হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস আর সিসিএফ ইউপি এনপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সকলেরই এক্সাম কিন্তু 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা সকলেই কিন্তু জানো, কারণ রিভাইসড নোটিশ তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিংবা তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইট থেকে কিংবা তোমাদের কলেজে স্যার ম্যাডামদের কাছ থেকে জেনে নিয়েছো তোমাদের সকলেরই এক্সাম 3 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা তোমাদের কাছে কিন্তু একটি দুঃখের বিষয় হতে পারে যে আমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম অনেক আগেই কিন্তু নিয়ে নেওয়ার কথা ছিল, বাট আমাদের এক্সাম অনেকটাই কিন্তু পিছিয়ে গিয়েছে। এক্ষেত্রে আমাদের পরবর্তী যে 3rd সেমিস্টার রয়েছে সেই 3rd সেমিস্টারে গিয়ে কিন্তু আমাদের কিছুটা প্রবলেম হতে পারে। কেন বলছি? কারণ সিলেবাস অর্থাৎ তোমাদের নিউ এনপি সিস্টেম অনুযায়ী সিলেবাস কিন্তু চেঞ্জ বা কিছু পরিবর্তন করা কিন্তু হয়েছে, বাট তোমাদের হাতে সময় কিন্তু খুব একটা বেশি নেই। সেকেন্ড সেমিস্টারের এক্সাম শেষ হয়ে যাওয়ার 3 থেকে 4 মান্থ আফটার তোমাদের কিন্তু 3rd সেমিস্টারে এক্সাম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওটির মূল বিষয় কি 3rd সেমিস্টার না সেকেন্ড সেমিস্টারের জন্য। তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের জন্য একটি নোটিশ কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে। সেটা হলো এক্সামিনেশন সেন্টারের লিস্ট কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশের কিন্তু একটি রিভাইসড নোটিশ 19/12/2024 তারিখে ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু এসেছে। এই নোটিশটি নিয়ে আগে আমি আলোচনা করিনি, সেই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য বা তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি কিন্তু নিয়ে চলে এলাম। কারণ তোমাদের এক্সাম সেন্টারের লিস্ট কিন্তু পরিবর্তন করা হয়েছে। কলেজ টু অ্যাপিয়ারে এখানে 4টি কলেজের নাম রয়েছে: বাজকুল মিলানি মহাবিদ্যালয়, মুগবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়, রামনগর কলেজ, জিজিডিসি মোহনপুর। এই যে 4টি কলেজ রয়েছে, এই 4টি কলেজের সমস্ত স্টুডেন্টকে এক্সাম দিতে যেতে হবে প্রভাত কুমার কলেজে। প্রভাত কুমার কলেজে তোমাদেরকে এক্সাম দিতে যেতে হবে। তোমাদের আগে যে এক্সাম সেন্টারের লিস্টটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কলেজ টু অ্যাপিয়ারে 2টি কলেজ ছিল, বাজকুল মিলানি মহাবিদ্যালয় আর মুগবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। বাট যে রিভাইসড নোটিশটি অর্থাৎ তোমাদের সামনে যে আমি নোটিশটি স্ক্রিনে তুলে ধরছি, এই নোটিশের মধ্যে কিন্তু কলেজ টু অ্যাপিয়ারে 4টি কলেজ রয়েছে, যে 4টি কলেজের এক্সাম সেন্টার পড়েছে প্রভাত কুমার কলেজে। আশা করি তোমাদের সকলকেই বোঝাতে পেরেছি। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের 3rd জানুয়ারি থেকে যে এক্সাম শুরু হচ্ছে সেই এক্সামের নোটিশ তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে, কারণ সেই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি তোমাদের কোন দিন কোন পেপারের এক্সাম হবে। তাই তোমরা সেই ভিডিওটি ভালো করে দেখে নিও, কারণ এক্সাম সেন্টার আর এক্সামিনেশান শিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। আর তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। শেষ মুহূর্তে কিছু সাবজেক্টের সাজেশন হয়তো আমি পোস্ট করব। তোমাদেরকে তো এই ডিসেম্বরের এন্ডে তোমাদেরকে সকলকেই কিন্তু পড়তে হবে, কারণ তোমাদের 3rd জানুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে। ডিসেম্বরের এন্ড মানে তোমরা সকলেই জানো বড়দিন, আর এই সময় স্টুডেন্টরা পিকনিক প্রোগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে যায়। কিন্তু ইউনিভার্সিটির শিডিউল অনুযায়ী তোমাদেরকে 3rd জানুয়ারি থেকে সবাইকে কিন্তু এক্সাম দিতে হবে। এই সময় যে তোমরা ঘুরতে বিভিন্ন জায়গায় তোমরা পিকনিক করতে যেতে কিংবা তোমরা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু যাওয়ার কিন্তু তোমাদের প্রোগ্রাম ছিল, সেগুলি কিন্তু তোমাদেরকে বাদ দিতেই হবে, কারণ তোমাদের 3rd জানুয়ারি থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। এই এক্সাম কেন গুরুত্বপূর্ণ? এই সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যেমন স্কলারশিপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, পরবর্তীতে যে সেমিস্টারগুলি রয়েছে সেই সেমিস্টারে তোমাদের যদি নাম্বার কম আসে, তাহলে এই প্রথম সেমিস্টারে যদি তোমরা সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ প্রথমের দিকে যে সেমিস্টারগুলি রয়েছে এই সেমিস্টারে ভালো নাম্বার পেলে অবশ্যই তোমরা পরবর্তীতে ভালো ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাবে। সেই জন্য তোমাদেরকে বলবো, ভালো করে তোমরা এক্সাম প্রিপারেশান নাও। এই কয়েকটি দিন যে তোমাদের হাতে রয়েছে, এদিকে নয় ওদিকে
থেকে নয়, প্রোগ্রামে ঘুরে নয়, তোমরা এক্সাম প্রিপারেশান নিতে থাকো, কারণ তোমাদের এক্সাম 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এই বলেই আজকের এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু সাজেশনমূলক ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।